এইভাবে শাক রান্না করলে সবাই কিন্তু এক থালা গরম ভাত শাক দিয়েই খেয়ে নেবে। চলো চটপট দেখে নিই কী করে এটা বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি লাল শাক। লাল শাক কম বেশি সকলেরই খুব পছন্দের। তো লাল শাকগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে চপারের সাহায্যে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি একে একে দিয়ে দিয়েছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, 7-8 কোয়া রসুন থেতো করে, আর দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। এবার কিন্তু এটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। হালকা হালকা করে ভেজে আমি ওই কাটা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে শাক দিয়ে তারপর দিয়েছি আমি সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে নেড়ে নুন হলুদটা পুরো শাকের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে চিড়ে। তারপর অল্প জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু জল দিলে কি হয়, শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু ঢেকে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখো জলটা একটু শুকিয়ে গেছে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদার কুচি। আদাটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, খুব সামান্য পরিমাণ আদা তার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবার আমার নেড়ে চেড়ে ওই শাক সমেত আদা কুচনো দিয়ে ভালো করে ভেজে দেখো এখানে কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে। এবার আমি অর্ধেক মাছের মাথা, কাতলা মাছের মাথা নিয়েছিলাম, আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, আর মাছের ডিম সেটা শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাটা আর ডিমগুলোকে এইভাবে নেড়ে চেড়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশে গেছে। এবার হালকা হালকা যখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দিয়েছি অল্প চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে শাকটাতে একটা আঠালো ভাব আসে। এবার শাকটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমি যে মাছের কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো ছিল, সেগুলোকে কিন্তু এভাবে বেছে ফেলে দিয়েছি। এইভাবে বেছে ফেলে দিলে খাবার সময় আর কাঁটাগুলো মুখে লাগবে না। আর ছোটো ছোটো 2-1টা যা আছে সেগুলো মুখে খেতে খেতেই ওগুলো বাসা যায়, ওগুলো কোনো সমস্যা হয় না। এবার হালকা করে নেড়ে দিলাম। দেখো আমার শাকটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু মাছের মাথা আর মাছের ডিম দিয়ে লাল শাকের ঘন্ট তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু হেভি লাগে। তোমরা কিন্তু বানিয়ে এভাবে দেখতে পারো, দেখবে এক থালা গরম ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। খুব ভালো থেকো সবাই।